শুরু হয়েছে সেখানে চলতি অর্থ বছরে আয় ব্যয়ের হিসাব এবং একই সাথে কর কর সংক্রান্ত আলোচনা, ঘাটতি বাজেট, মূল্যস্ফীতি এবং বিনিয়োগ সহ বাজেটের যাবতীয় বিষয় নিয়েই কিন্তু এ সভায় আলোচনা হবে এবং পুরো জুন মাস জুড়েই এই আলোচনাটি আসলে চলমান থাকবে। সব কিছু ঠিকঠাক থাকলে 11ই জুন সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হবে বা বাজেট প্রস্তাব পেশ করা হবে, যেটি আসলে 30 জুনে আসলে পাশ হবে। তো আজকে এই সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা এখন পর্যন্ত চলছে, ঠিক 10টায় শুরু হয়েছে এই সভাটি। অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখানে আছে। সেখানে যেই বিষয়গুলো প্রাধান্য পাবে আমি যদি আপনাকে বলি, সেখানে অভ্যন্তরীণ এবং বিদেশি ঋণের বিষয়গুলো গুরুত্ব পাবে, অর্থনীতি, সৃজনশীল অর্থনীতি, ফ্যামিলি এবং কৃষক কার্ড, সার্বজনীন স্বাস্থ্যসেবা, খাল কাটা কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আরও বিস্তারিত যদি আমি আপনাকে বলি, সেই ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের আকার কিংবা ব্যয়ের আকার আমরা এখন পর্যন্ত জেনেছি 9,38,000 কোটি টাকা। তো এর জন্য রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেটি নিয়ে আলাপ হবে। সেটি এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে 6,95,000 কোটি টাকা হতে পারে এবং যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে 6,04,000 টাকা। তো সব মিলিয়ে আসলে কর বহির্ভূত খাত থেকে কতখানি রাজস্ব আসবে, তারপরে এনবিআর থেকে কতখানি রাজস্ব আসবে, মানে মূলত রাজস্ব আরোহণের যে পরিকল্পনাটি এবং বাজেটটি যেন জনবান্ধব হয় এবং বাজেটটি যেন শুধুমাত্র সমাজের উচ্চবিত্তের জন্য না হয়, যেটি আসলে সাধারণত প্রত্যেকবারই অভিযোগ ওঠে, সেটি যেন না হয়ে সেটি যেন আপামর মানুষের বান্ধব বাজেট হয়, সেই কথাটি কিন্তু অর্থমন্ত্রী বলেছেন। তো সভাটি চলছে, সভা শেষ হলে আসলে জানা যাবে আজকের সভায় আসলে বাজেট সংক্রান্ত কি অগ্রগতি বা সিদ্ধান্ত হলো। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে সচিবালয় থেকে। বরফা, ধন্যবাদ আপনাকে।